আজকে আমরা এসেছি দমনে মাছের মলে। মাছের মল শুনে অবাক হচ্ছেন তো? শপিং মলের মতোই কিছুটা বটে। আজকে আপনাদের এই জায়গাটাই ঘুরিয়ে দেখব, আর এখান থেকেই আজকে আমাদের লাঞ্চের জন্য কিছু মাছ কিনে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা হলো মাছ বিক্রির জন্য, কিছুটা ওই শপিং মলের মতোই। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর পুরোটাই মাছ। আর সেখানেই আজকে সকাল সকাল চলে এসেছি মাছ কিনতে। সমুদ্রের নদীর নানা রকম মাছ এখানে পাওয়া যায়। কখনো কখনো কিন্তু অক্টোপাসও পাওয়া যায়। আজকে যদিও অক্টোপাসটা বাজারে দেখিনি, কিন্তু এই যে দেখুন, হাঙর মাছ, ওই যেগুলোকে আমরা শার্ক বলি, সেই মাছ বিক্রি হচ্ছে। এই মাছ যদিও এখানে প্রচুর পাওয়া যায়, এমনকি শুকনো মাছ থেকে শুরু করে সমস্ত রকম মাছ পাওয়া যায়। পুকুরের মাছ, নদীর মাছ, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর সব থেকে ভালো লাগে দেখতে বিরাট বড় বড় মাছগুলো। এখানে এলে ছোট থেকে অনেক বড় বড় নানা রকম সাইজের মাছ পাওয়া যায়। আর দমনে মাছে কিন্তু ওজন হিসেবে বিক্রি হয় না। এই যে প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে দেখছেন, এই প্লেট হিসেবেই এরা দাম বলে দেয়, আর সেই দামেই তারা বিক্রি করে। এখানে এত রকমের মাছ বিক্রি হয় যে অর্ধেক মাছের নাম তো আমার জানাই নয়। তবে আজকে আমরা এখানে এসেছি ফিশ ফ্রাই করার জন্য একটু মাছ কিনতে। পুরো বাজারটা ঘুরে দেখব, তারপর মাছ কিনতে যাব। দেখেছেন কত বড় বাজারটা? এই ওপরের তলাতেও কিন্তু একই রকম বড়, আর ওপরেও ভর্তি মাছ বিক্রি হচ্ছে। আর লোকজনও সেরকম প্রচুর এখানে এসে মাছ কিনে নিয়ে যায়। দাঁড়ান, সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আপনাদের ওপরটাও দেখাই। এই যে ওপরেও কিন্তু বেশ মানুষের ভিড় আছে। এখানেও ওই একই রকমই প্লেট সিস্টেমেই মাছ বিক্রি হচ্ছে, আর ওপর নিচ করে নানা রকমের মাছ বিক্রি হচ্ছে। এই ওপরে এসেই আমরা যদিও আমাদের মাছটা কিনলাম। এই যে দেখুন, এই যে শঙ্কর মাছগুলো দেখছেন, এগুলো যদিও এখন অনেক ছোট ছোটই। এর আগে এসে দেখেছিলাম বিরাট বড় বড় শঙ্কর মাছ বিক্রি হয়। আর গোটা বাজার জুড়ে সব থেকে বেশি যে মাছটা দেখতে পাবেন সেটা হলো এই পমফ্রেট মাছ। প্রচুর পমফ্রেট মাছ বিক্রি হয় গোটা বাজারে। আর সারা বছর ইলিশ মাছের আনাগোনা তো লেগেই থাকে। আর বর্ষাকালের ইলিশ মাছগুলো বেশিই বিক্রি হয়, আর সেই সময় ইলিশ মাছের পেটে ডিমও থাকে অনেক বেশি। ছোট থেকে বড় জ্যান্ত সমুদ্রের বরফের মাছ, আর তার সাথে সাথে শুকনো মাছ, সমস্ত কিছুই এই বাজারে পাওয়া যায়। আর এই সাইডটাতে এসে দেখলাম এখানে ওই সমুদ্রের যে ঝিনুকগুলো হয়, সেই ঝিনুকগুলো বিক্রি হচ্ছে। চলুন, আমরা এই মাছটা কিনবো বলে এসেছিলাম। এখানে এই মাছটাকে রানী মাছ বলে। এই মাছটাই কিনে নিলাম। আর ওই যে বললাম পিস হিসেবে এখানে মাছ বিক্রি হয়। 4 পিস মাছের দাম নিয়েছিল 50 টাকার মতো। এই যে আমাদের মাছ কেনা হয়ে গেল। এবারে আমরা যাব একটু লোকাল মাছের দোকানে, যদি জ্যান্ত কিছু মাছ পাওয়া যায় রিভিউর জন্য। লোকাল মাছ দেখা যাক। কিন্তু ওই মাছ বাজারে রিভুর জন্য শিঙি, মাগুর কিংবা কই মাছ পাই না। সেটার জন্য অন্য একটা দোকানেই আসতে হয়। সেখানে এসে রিভুর জন্য আজকে একটা জ্যান্ত মাগুর মাছ নিয়ে নিলাম। ছোট সাইজের পেলাম না, তাই বড় সাইজেরই নিয়ে নিলাম। ভাবলাম সবার জন্যই আজকে মাগুর মাছের একটু ঝোল করে নেব। আর বাড়ি আসার সময় কিনে নিয়েছিলাম একটু বাড়া পাও। দিয়ে ঘরে এসে দুজনে মিলে একটু বাড়া পাও নিয়ে বসে গিয়েছিলাম সকালে টিফিনটা করতে। আর এখানের বাড়া পাও মানে সেটা স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর। যতই হোক ছুটির দিন, তবুও কাজের তো শেষ থাকে না। সেই সকালবেলা থেকেই চলছে। তারপরেই এসে গেছিলাম রান্নার এখানে। একটু মাগুর মাছের ঝোল করব, আর আমাদের জন্য যে মাছগুলো নিয়ে এসেছি ওই মাছগুলোর ফিশ ফ্রাই করব। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নান করব।
জ্যান্ত মাগুর মাছ যেহেতু, তাই ঝোলটাও বেশ একটু হালকাভাবেই করব ভেবেছি। একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর টমেটো আর আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েই তারপর শুধু হলুদ, নুন আর আলু দিয়ে এই মাছের ঝোলটা করে নেব। আর লঙ্কা গুঁড়ো তো দেবো না, কারণ যেহেতু রিভিউ খাবে, কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা আমাদের প্রয়োজনে পরে সেই লঙ্কা মাখিয়ে খেয়ে নিতে পারবো। তারপর রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে পুজো করতে চলে এসেছি। আজকে আমার ছাদের বাগানে এই কটাই ফুল হয়েছিল, সেই ফুলগুলো দিয়েই পুজো করে নিলাম। হয়ে গেছে পুজো করা। এবার রিভুকে একটু খাওয়াতে বসে যাব। ওর খেতে বসা মানে তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে বসে রিভুকে খাওয়াতে খাওয়াতে বাইরে রাস্তাঘাটের গাড়িও দেখাতে পারি, আর নিজেও বসে বসে দেখতে পারি। তাই এই জায়গাটাতেই বসে ওকে খাওয়াই। মন খারাপ হলেও এই জায়গাটাতে বসে থাকতে বেশ ভালোই লাগে। রাস্তার নানা রকম মানুষ দেখা যায় এখানে বসে। আর এখানে বসে বসেই বিকেলবেলায় দেখছিলাম ঘোড়ার গাড়িতে করে বর বিয়ে করতে যাচ্ছে। আর এখানে তো বিয়ে বাড়ি মানে ওই ঘোড়ার গাড়িতে করেই। আর আমারও এখানে বসে বসে এটা দেখতে বেশ ভালো লাগছিল। সারাদিনে এই বিয়ে বাড়ির সিজনগুলোতে অনেক যায় এখান দিয়ে এরকম বিয়ে করতে ঘোড়ার গাড়ি চেপে। তার সাথে গানের সাথে সাথে বরযাত্রীদের নাচ তো থাকেই, তাই বসে বসে দেখতেও বেশ ভালো লাগে। এইসব দেখার পর রেডি হয়ে চলে গেছিলাম রিভুকে নিয়ে একটু সন্ধেবেলায় পার্কে। রাত্রে রান্না বান্না সব বিকেলেই করে নিয়েছিলাম, নিয়ে সন্ধেবেলায় একটু পার্কে ওকে ঘোরাতে নিয়ে গেছিলাম। আর পার্ক মানেই তো বাচ্চাদের নানা রকম খেলার জিনিস, সেই সব খেলার জিনিস নিয়েই রিভু মেতে গিয়েছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।